দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান তিনি কিন্তু যাত্রীদের থেকে অভিযোগ পেয়ে সবুজ বাংলা পরিবহন নামে একটি বাস কর্তৃপক্ষকে জরিমানা করতে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এসছে। আমরা দেখছি এই যে কাউন্টারের কাছাকাছি কিন্তু উপদেষ্টা চলে এসেছেন, এমনকি হয়তো বা সঠিক তথ্য বা সঠিক অপরাধ প্রমাণিত হলে কিন্তু তিনি জরিমানা করবেন এমনটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি বাস কাউন্টারের ভিতরে বেশি ভাড়া নিচ্ছ, অনেক লোক আমাদের কোথায় এই আছেন ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দর্শক, লাল সবুজ পরিবহন যে বাস কাউন্টারের বিরুদ্ধে অভিযোগ আসছে তার সেখানে এসেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান। তিনি কথা বলছেন, এখানে যে কর্তব্যরত রয়েছেন যিনি লাল সবুজ বাস কাউন্টারে কর্তব্যরত যিনি রয়েছেন তার সাথে কথা বলছেন। নিচে টিকিট কোথায় বিক্রি করতেছেন? ভাড়া কত নিছেন? 555 টাকা নিছেন কত? এর আগে বেশি 1000 টাকা ভাড়া নিছো, ওখানে লোকজন আমাকে বলছে ওকে ইয়ে করো অতিরিক্ত ভাড়া নিয়েছেন, এই জন্য সড়ক পরিবহন আইন 2018 80 ধারা অনুযায়ী আপনাকে 5000 টাকা অর্থদণ্ড দেওয়া হবে। এটা আপনাকে এখন প্রদান করতে হবে। অভিযোগ কে দিছে এটা তো আমাদের অভিযোগ যাত্রীরা দিছে মন্ত্রী মহোদয়ের কাছে। অভিযোগটা কমন ওইখানে বলছে যে আপনি এটা করছেন। 1000 টাকা দিয়ে দিছে দেখেন কত টাকা। আর আপনার ভাড়া আছে এসি এসি 1000 টাকা এসি তো আমাদের বিআরটি তো নির্ধারণ করে নাই। আপনি বলতে পারবেন আপনি অন্য সময় কি কত নেন? আমাদের অন্য সময় ভাড়া লাগবে 650 টাকা। 1000 টাকা এটা একটা বিষয়। ভাড়া কত? এটা তো আসতেছে আপনার মাওনা থেকে। আপনার রুট পারমিট আছে কিনা? মাওনা যে আপনি যাচ্ছেন আপনার রুট পারমিট আছে? এই দাও, আমি জরিমানা দিয়ে দাও, জরিমানা দিয়ে দাও। এটা টিকিট 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন 5000 টাকা জরিমানা আপনাকে ইনস্টল করতে হবে। নাহলে 10000 টাকা হয়ে যাবে। এই যেটা বলছে জরিমানা দিয়ে এটা বলছে সেটা টিকিট কাটে। আপনার কি হইলো? আপনি ওনার সাথে দিয়ে গেলেন, আমার কাছ থেকে নিল টাকা, আমার কি না হইলো? আমার কাছ থেকে টাকা নিছে, আমার কাছ থেকে দিয়ে দাও। এর নগদ দিয়ে দেন স্যার, যাত্রীরা অভিযোগ করছে যাত্রীদের কাছ থেকে টাকাটা নিয়েছে। কত টাকা নিয়েছে? 1000 টাকা নিছে। কোথায় যাবেন? আমি নোয়াখালী যাব। এই 100 টাকা ফেরত দাও, এই ওদেরকে ফেরত দাও। এই টাকাটা ফেরত দেন, গাড়ি তো নাই। আগে টাকা আগে ওনার টাকা দিয়ে দাও, তারপরে ইয়ে 500 টাকার ভাড়া। আচ্ছা 100 টাকা 500 টাকা বেশি নেই। ইটস ওকে। তাহলে আপনি জরিমানার টাকা নিয়ে যাবেন, সরকার পাবে, আমি কি পাইলাম? আমার মজিবুর ইসলাম। এই যে যারা বাড়তি ভাড়া দিচ্ছেন তারা এখান থেকে টাকা নিয়ে যান, যারা বাড়তি ভাড়া দিচ্ছেন এই কাউন্টার থেকে টাকা নিয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি না না ওকে আবার আমি তোমাদের এখানে আবার লোক আসবে, আর কোনো যদি অনিয়ম হয় আরো ফাইন হবে। ওদেরকে টাকা দাও, এই ওদেরকে টাকা দাও। ঠিক আছে, স্বাভাবিক সময় আপনি কত খেতে যান? আপনি নরমাল ভাড়া কত? আপনি কোথায় যাবেন? 550 কি 600। কোথায় যাবেন? কোথায়? নোয়াখালী বেগমগঞ্জ চৌমোহনী। আমরা তো প্রত্যেকটা কাউন্টারে যাওয়াতে এটা সম্ভব না। আপনারা স্পেসিফিক যেখানে অভিযোগ দেবেন সেখানে আমাদের ওই যে ম্যাজিস্ট্রেট ওনারা আছেন, আমরা কন্টিনিউয়াসলি ব্যবস্থা করছি। আমরা প্রত্যেকটা কাউন্টারে আমরা যাব না, কিন্তু ওনারা সার্বক্ষণিক ডিউটিতে আছেন। এই তুমি ওনার টাকাটা ফেরত দাও।
সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত থাকলে এই সময়ের মধ্যে না না না, তুমি আমাদের সামনে না না আমাদের কাছে আসছে, আমরা সাথে সাথে সেটা অ্যাটেন্ড করছি। কত টাকা দিছো? এই ওকে কত 500 টাকা টাকা ফেরত দিছো? 500 টাকা ভাড়া তো রাখবা। অ্যাকশন হয়েছে, আমাদের ডকুমেন্টস আমার ভাড়া তো 650 টাকা, সেটা রাখবো। হ্যাঁ সেটা রাখবা। টাকাটা দিল কে? টাকাটা ভাড়া দিছ না? বলছেন সবার কাছ থেকে রাখতে হবে। টাকা ফেরত দিবো, যে টাকাটা দেন, আমার আমি যাবো তো, আমি তো টিকিট কেটেছি, আমি যাবো। কিন্তু আমাদের গাড়ি তো হাতে নাই, আমরা তো সেই ব্যবস্থা নিয়ে নিবো। সেখানে সই করে সই আর ফোন নাম্বার। ভাই আমার এইখানে যাওয়া যাবে না, এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। টাকাটা দিতে হবে। আর ওই প্যাসেঞ্জারের টাকাটা ফেরত দেন আমাদের আমাদের সামনেই দেন। ওকে ওনাকে 400 কত টাকা যেন ফেরত দিতে হবে। 5,000 টাকা আপনার নোয়াখালী ভাড়া কত? আমাদের নোয়াখালীর ভাড়া হলো, ওয়ানসিতে ভাড়া হলো আমাদের 455 টাকা। এটা কি গাড়িটা কোনটি? এটা হলো এসি আমাদের, মালদা থেকে এসেছে। আপনার গাড়ি কি এসি গাড়ি নাকি? এসি গাড়ি আমাদের। কত ভাড়া কত? ভাড়া কত? আমাদের মামলার ভাড়া হলো আপনার 750 টাকা। তাহলে 250 টাকা ওনাকে দিয়ে দাও। হ্যাঁ 250 টাকায় দিচ্ছি। 250 টাকা দিয়ে দাও। যারা যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিছে তারা আপনারা এখান থেকে কাউন্টার থেকে নিয়ে যান। যদি না দেয় 50 টাকা দেন। এখানে আছেন, ওনার কাছে অভিযোগ করবেন, 50 এর টাকা ব্যবস্থা দেন। দিবেন। ইনশাআল্লাহ। দর্শক আমরা দেখেছি যে জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান তিনি লাল সবুজ বাস কাউন্টারে ঢুকে যেখানে বাড়তি ভাড়ার অভিযোগ ছিল সেই কাউন্টারকে জরিমানা করেছেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনি জরিমানা করেছেন। পাশাপাশি যে সমস্ত যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়েছিল তাদের কিন্তু সেই ভাড়া কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে সায়েদাবাদ বাস টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান তিনি অভিযান চালাচ্ছেন, ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে তিনি অভিযান চালাচ্ছেন। সেই অভিযানে তিনি কিন্তু একটি বাস কাউন্টারকে জরিমানা করেছেন। আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পেয়েছি, একটি বাস কাউন্টারকে তিনি জরিমানা করেছেন। এই মুহূর্তে জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান তিনি সায়েদাবাদ বাস স্ট্যান্ডে এসে একটি বাস কাউন্টারকে জরিমানা করেছেন। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে উপদেষ্টা মহোদয় তিনি সশরীরে হাজির হয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই বাস কাউন্টারকে জরিমানা করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান একটা জায়গায় আমরা অভিযোগ পাইছি, সাথে সাথে আমরা রেজিস্ট্রেট দিয়ে ফাইন করেছি এবং ওই যে যারা বেশি ভাড়া দিচ্ছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। এখন রেলে